আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আলোচনা করব একটি মেডিসিন নিয়ে। মেডিসিনটি যথাক্রমে কিডনি ফেলিওর বা রেনাল ফেলিওর বা হার্টের সমস্যা, হার্টের কমজোরি বা হার্ট ঠিকমতো কাজ না করা এবং লিভার, এই তিনটা জিনিসের উপরে কাজ করে। এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটির নাম হচ্ছে ইল সেরাম বা ইলমাস থেকে যে মেডিসিনটি তৈরি। আমরা সবাই জানি ইলমাস থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এই মাছটি থেকেই এই হোমিও মেডিসিনটি প্রডিউস করা হয়েছে। তো আসুন আমরা ইল সেরাম মেডিসিনটি সম্পর্কে আলোচনা করি। কিডনি ডায়ালিসিসের রোগী যারা আছেন, কিডনিতে ডায়ালিসিস নিচ্ছেন, এই এই সমস্ত রোগীর মধ্যে যদি এই নিম্নোক্ত সিমটমগুলো পাওয়া যায়, তাহলে অবশ্যই ইলসেরাম মেডিসিনটি আমরা ইউজ করব। প্রথমে আমি ইলসেরাম মেডিসিনটির অ্যাকশন বা কার্যকারিতা বা কোন কোন রোগে কাজ করবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করব মেডিসিনটির কোন পটেন্সিতে আমরা ইউজ করতে পারবো এবং কোন পটেন্সি খুব বেশি হেল্পফুল আমাদের শরীরের জন্য সে বিষয়ে। কিডনি ডায়ালিসিস রোগী যাদের ক্রিয়েটিনিন এবং ইউরিয়া বেশি, এদের এই ইলসেরাম মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের ইউরিয়া এবং ক্রিয়েটিনিন লেভেলকে কমিয়ে আনার জন্য। কিডনি ডায়ালিসিসের রোগীর যদি প্রস্রাব কম হয় বা প্রস্রাব একবারই হয় না, এরকম যদি হয়ে থাকে, অথবা আপনার প্রস্রাবের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে বা ব্লিডিং ইউরিনেশনে ইউরিন হচ্ছে, যদি এই এই সিরিয়াস কন্ডিশনে, এরকম সিরিয়াস কন্ডিশনও পেশেন্ট যায়, তাহলে ইলসেরাম মেডিসিনটি আমরা সফলতার সাথে ইউজ করতে পারবো। কারণ কিডনি ইউরিয়া ক্রিয়েটিনিন যদি আমাদের বেড়ে যায়, তাহলে ব্লাডে যখন ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়বে, তখনই আপনার বিপি রেট বেড়ে যাবে। কারণ বিপি রেট বেড়ে গেলে আপনার হাই প্রেশার থেকে আপনার হার্টের সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক আপনি হতে পারেন, আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, অনেক ধরনের সমস্যা আছে। এই মেডিসিনটি বিশেষভাবে লক্ষ্য করা গেছে ক্লিনিক্যালি জিএফআর রেটটাকে নিয়ন্ত্রণ করে। এই জিএফআর রেট নিয়ন্ত্রণ করার জন্য মেডিসিনটি হাই বিপি যে হয়, আপনার হাই বিপিটাকে মানে জিএফআর এই রেটটা নিয়ন্ত্রণে থাকার কারণে হাই বিপিটা নর্মালি চলে আসে। এই হলো আপনার কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে এদের। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই মেডিসিনটি হচ্ছে কার্যকারিতাটা করে কিন্তু নেফ্রনের উপরে, কিডনিতে যে নেফ্রনগুলো আছে এই নেফ্রনগুলোর উপরেই বেসিক্যালি মেডিসিনটি কাজ করে। আর এই নেফ্রন যদি আপনার ঠিক থাকে, এই ছাকনির কাজ যেটা করে কিডনির মধ্যে আমাদের বডিকে পরিশুদ্ধ ব্লাড বা পরিশুদ্ধ জিনিসটাকে, নোংরা জিনিসগুলোকে পরিশুদ্ধ করে, যে জিনিসটা কিডনির মাধ্যমে, কিডনিতে যে নেফ্রনগুলো আছে, নেফ্রাইটিস যেটাকে বলে, এই জিনিসটার উপরে কাজ করে এলসেরাম মেডিসিনটি। এখন আসেন এরপরে হার্টের রোগীদের উপরে কেমন কাজ করে। যে সমস্ত পেশেন্টের হার্টের সমস্যা আছে, এই হার্ট এদের ঠিকমতো কাজ করতেছে না, শরীরের সব জায়গায় অক্সিজেন পৌঁছাতে পারতেছে না, এই সমস্ত পেশেন্টের জন্য এলসেরাম মেডিসিনটি খুবই ভালো একটি মেডিসিন। এটার কারণে আপনার হার্টের কার্যকারিতা সঠিকভাবে পরিচালিত হয় এবং আপনার শরীরের সব জায়গায় সমানভাবে অক্সিজেন পৌঁছে যায়। এরপরে এই মেডিসিনটি আরো একটি উল্লেখযোগ্য দিক লক্ষ্য করা গেছে। এই মেডিসিনটি আপনার ব্লাডে ইনসুলিনের পরিমাণ বাড়ায়, ইনসুলিনের পরিমাণ ব্লাডে বাড়ায়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি ডায়াবেটিসের উপরও কাজ করে। তারপরে লিভার ফাংশন যদি আপনার ঠিকমতো কাজ না করে, তারপরেও এই এই মেডিসিনটি লিভার ফাংশনের উপর খুব চমৎকার একটি মেডিসিন। আপনি বলতে পারেন যে 3 in 1 কম্বিনেশন দিস মেডিসিন। এই মেডিসিনটি তিনটা বিষয়ের উপরে, যেমন লিভার, কিডনি এবং হার্ট, খুব চমৎকার কাজ করে এই মেডিসিনটি হচ্ছে ইলসেরাম। আচ্ছা, লিভারের সমস্যা যদি থাকে আপনার, এই লিভারের সমস্যার কারণে আপনার কিন্তু ইনডাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে। ইনডাইজেশনের প্রবলেম যদি আপনার দেখা দেয়, তাহলে আপনার পাইলস, ফিশার, ফিস্টুলা এই জাতীয় সমস্যাগুলো আপনার শরীরে বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক।
তো এই মেডিসিনটি যদি আপনি ইউজ করেন তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে এই মেডিসিনটি কি, যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এটা কি শুধু এক পেশেন্টের ভিতরেই সব থাকতে হবে, নাকি আলাদা আলাদা থাকলেও এই মেডিসিনটি ইউজ করা যাবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনি ডায়ালিসিস যখন একটা পেশেন্ট করে তখন তার ভিতরে কিন্তু লিভারেরও সমস্যা দেখা যায়, তার ভিতরে হার্টেরও সমস্যা দেখা যায়। সেই ক্ষেত্রে মেডিসিনটি সোনায় সোহাগা কাজ করবে। আর যদি আলাদা আলাদা সমস্যায় আপনি দিতে চান, সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনি ইউজ করে দেখতে পারেন। খুবই হেল্পফুল একটি মেডিসিন, খুবই কার্যকারী একটি মেডিসিন। এখন মেডিসিনটির ব্যবহারের নিয়ম হচ্ছে, যদি আপনি এটাকে মাদার টিংচার ফর্মে নিতে চান তাহলে 7x পটেন্সিতে এটাকে নিতে হবে। 5 ফোঁটা করে দিন 3 বার 1 কাপ পানির সাথে এটা আপনি মিশিয়ে নেবেন, সকাল, দুপুর, সন্ধ্যা। আর এটা এভাবে যদি আপনি 1 মাস ইউজ করেন তাহলে একটা প্রচন্ড পরিমাণে একটা পরিবর্তন আপনি আপনার ভিতরে পাবেন। সেক্ষেত্রে আপনি 15 দিন পর পরে আপনার ব্লাডে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন চেক করে দেখতে পারেন যে এটা আসলে কি ধরনের কাজ করছে আপনার ভিতরে। এরপরে 2 থেকে 3 মাস আপনি এই 7x পাওয়ারটা চালিয়ে যাওয়ার পরে যখন আপনার সমস্যা অনেকটা উন্নতি হবে, তখন আপনি এটা 30 পাওয়ারে আপনি ইউজ করতে পারবেন। 30 পাওয়ার আপনি গ্লোবালসেও নিতে পারেন। গ্লোবালসে যদি নিয়ে থাকেন তাহলে 20টি করে দানা দিন 3 বার মুখে দিয়ে চুষে খাবেন। এই হচ্ছে এটার ব্যবহারের নিয়ম। তো আমি আশা করছি আজকের যে মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, এই মেডিসিনটির তথ্যগুলো অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। এটি অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও তৈরিতে বা এই ধরনের তথ্য বিশিষ্ট ভিডিও নিয়ে আসতে অনেক আগ্রহ যোগায় বা স্পৃহা পাই আমি। তো সেক্ষেত্রে আপনি ভিডিওটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন বিপদগ্রস্ত মানুষ যারা আছে তারা এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। আজ এই ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।